গরম গরম ভাতে যদি এরকম ঝাল চচ্চড়ি থাকে আর কিছুই লাগে না, কিন্তু খেতে এতটা মজা হয় সেইবেলা ভাতটা নিমিষেই আপনি শেষ করতে পারবেন। তো চলুন সেটাই আজকে তৈরি করি। ওটা তৈরি করতে আমার লাগবে ছোট মাছ। দেখুন এখানে আমি 250 গ্রাম মাছ নিয়েছি। এখন তো এই মাছগুলো বাজারে খুবই পাওয়া যাচ্ছে, পুকুরে, নদীর, খালে বিলের মাছগুলো। তো আমি ছোট মাছটাকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এটাকে আপনারা দুভাগে রান্না করতে পারেন। কাঁচা মাছটা যদি আপনারা খেতে ভালোবাসেন কাঁচাও করতে পারেন। আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে হালকা করে একটু ভেজে নেব। আমার কাঁচা মাছটা বেশি ভালো লাগে না, যার জন্য আমি হালকা করে ভেজে নেব। আবার এই মাছগুলো বেশি নাড়ানাড়ি করলেও কিন্তু ভেঙে যায়। তো দেখুন আমি মাছটাকে হাই হিটে, মানে গ্যাসটাকে একদম হাইতে করে রেখে একটু 1 মিনিটের মতন একটুখানি খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু ভাঙেনি, হালকা একটু ভাজা হয়েছে। এইবার আমি মাছটাকে নামিয়ে নেব। এইদিকে নিয়ে নিয়েছি এটার সাথে আরও স্বাদ বাড়ানোর জন্য কচি মূলো। এখন তো বাজারে এই মূলোর শাকও ওঠে খুবই, আর মূলোর শাকের সাথে এই কচি কচি মূলোগুলো কিন্তু পাওয়া যায়। এই কচি মূলোগুলোকে আমি নিয়ে নিয়েছি। এই কচি মূলো খেতে কিন্তু দারুণ লাগে, ঝাল চচ্চড়ির সাথে অসম্ভব মজার লাগে। তো দেখুন মূলোগুলোকে আমি নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে কয় কোয়া রসুন নিয়েছি। রসুনটা খুবই সামান্য নিয়েছি, শুধু একটু হালকা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। ব্যাস, এইবার মশলা হিসাবে আমি এখানে 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা শস্য আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আমি আদা, ধনের গুঁড়ো কিছুই দেব না, আর দেবো এর মধ্যে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। ব্যাস, মশলাটা এইটুকুই আমি ব্যবহার করব। এইবার আমি এইদিকে কড়াইতে আর 2 চামচ তেল দিয়ে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আগের থেকে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে সাথে রসুনটাকেও দিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়। তো দেখুন আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলাম। খুবই মজার লাগে বন্ধুরা, এই খাবারটা গরম গরম ভাতে থাকলে অসম্ভব মজার খাবারটা আপনার সেই বেলাতে শেষ করতে পারবেন মজা করে। তো দেখুন আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন ওই মূলোগুলোকে দিয়ে দিলাম। এগুলো যেহেতু কচি মূলো, যার জন্য ভাপানোরও কোনো দরকার পড়ে না, খেতে কিন্তু দারুণ লাগে এই মূলোগুলো, হালকা একটু ফ্লেভার হয়। তো একটু হলুদ দিয়ে মূলোগুলোকে ভেজে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করলাম পোস্ত আর শস্য দিয়ে, সেটা দিলাম, একটুখানি জল দিলাম, সামান্য একটু চিনি দিলাম। তারপরে আরও 2 মিনিট সুন্দর করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমি কিভাবে কষিয়ে নিয়েছি, যারা নতুন আছেন তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মশলাটা আমি কিভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন মশলার থেকে তেলগুলো ছেড়ে ছেড়ে আসবে আর কড়াই থেকেও কিন্তু মশলাগুলো উঠে যাবে। তো দেখুন আমি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 বাটি মতন হালকা গরম জল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর কোনো রকম আমি নাড়ানাড়ি করব না। আমি একটুখানি ঢেকে এগুলোকে রান্না করে নেব, কারণ এতে মূলোটা আছে যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো মিনিট 2-1 পরে আমি একটুখানি ঢাকা তুলে ধনেপাতা আর হচ্ছে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। যেহেতু শস্যটা আছে একটু হালকা শস্য ফ্লেভার হবে, ঝাঁঝ হবে, খেতে দারুণ লাগবে। দেখুন আরও 1 মিনিট ঢাকা দিয়ে আমি ঢাকাটা তুলে গরম গরম আমার রান্না কিন্তু রেডি হয়ে গেল। দারুণ স্বাদের ঝাল চচ্চড়ি, খেতে অসম্ভব মজার লাগে কিন্তু বন্ধুরা। আপনাদের হাতের কাছে যদি এই ছোটো মূলো আর ছোটো মাছ পান, একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এই খাবারটা। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।